18 মাস ধরে অবরোধ, অনাহার ও বোমা বর্ষণের পর সুদানের আধা সামরিক বাহিনী আরএসএফ দখল করে সুদানের এল ফাশের শহর। তারপর থেকেই সেখানে ব্যাপক গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের খবর পাওয়া যাচ্ছে। শহর থেকে পালিয়েছে 60,000-এর বেশি মানুষ। জাতিসংঘ বলছে এটাই এখন বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট। সুদানে ভয়াবহ গৃহযুদ্ধের 1 বছর পেরিয়ে গেলেও থামেনি রক্তপাত। সেনাবাহিনী ও আধা সামরিক গোষ্ঠী আরএসএফ এর সংঘাতে প্রাণ গেছে প্রায় 1.5 লাখের বেশি মানুষের। বাস্তুচ্যুত হয়েছেন কোটিরও বেশি মানুষ। একসময় প্রাণচঞ্চল শহর আল ফাশের এখন যেন মৃত্যুকূপ। আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ শহরটি নিয়ন্ত্রণ নেওয়ার পর শুরু হয়েছে নির্বিচার হত্যাযজ্ঞ, আগুন এবং লুটপাট। জাতিসংঘের তথ্য অনুযায়ী বেসামরিকদের হত্যা, নারীদের ওপর যৌন সহিংসতা, হাসপাতাল, স্কুল ও শরণার্থী শিবিরে হামলা সবই এখন সুদানের দৈনন্দিন বাস্তবতা। শুধু একটি হাসপাতালে প্রাণ গেছে 5 শতাধিক মানুষের। 3 দিনে 1,500 মানুষকে হত্যার খবরও পাওয়া যাচ্ছে। খাদ্য, পানি ও ঔষধের সংকটে দারফুর জুড়ে ছড়িয়ে পড়েছে দুর্ভিক্ষের আশঙ্কা। অপুষ্টিতে মারা যাচ্ছে অসংখ্য শিশু। আর জাতিসংঘের খাদ্য সংস্থা সতর্ক করেছে, সহায়তা না বাড়ালে এটি রূপ নেবে ভয়াবহ দুর্ভিক্ষে। 2023 সালের এপ্রিল মাসে শুরু হওয়া এই যুদ্ধ এখন পর্যন্ত প্রাণ কেড়েছে 1.5 লাখেরও বেশি মানুষের। বাস্তুচ্যুত করেছে 1,20 লাখেরও বেশি মানুষকে। প্রতিবেশী চাঁদে আশ্রয় নিয়েছে আরো 2.5 লাখ শরণার্থী। আরএসএফ গঠিত হয় 2013 সালে দারফুরের গণহত্যায় অভিযুক্ত মিলিশিয়া গোষ্ঠীর হাত ধরেই। এর নেতা জেনারেল হামদান দাগালো, যিনি দেশের সোনার খনি ও বাণিজ্যের বড় অংশ নিয়ন্ত্রণ করেন। অভিযোগ আছে সংযুক্ত আরব আমিরাতে পাচার হয় এসব সোনা, আর সেখান থেকেই আসে আরএসএফ এর অর্থ ও অস্ত্র সহায়তা। যুদ্ধ থামাতে চেষ্টা করছে পশ্চিমা বিশ্ব ও জাতিসংঘ, কিন্তু শান্তি চুক্তির কোনো প্রস্তাবই বাস্তবায়ন হয়নি এখনো। 2019 সালে সেনাপ্রধান আবদেল ফাতাহ আল বুরহান এবং আরএসএফ নেতা দাগালো একসঙ্গে স্বৈরশাসক ওমর আল বশিরকে সরিয়েছিলেন। আজ ক্ষমতার লড়াইয়ে তারা পরিণত হয়েছেন শত্রুতে। নাবিলা মারজুক, নাগরিক।